আসসালামু আলাইকুম। প্রশ্ন সলভ করার মাধ্যমে গ্রামার শিখনের আজকের এই ক্লাসে আমরা বরিশাল বোর্ড 2025-এর ফ্রেজ এবং ওয়ার্ডসের কোয়েশ্চেনটি সলভ করব। তো দেখো, আমরা এখানে প্রথমেই দেখতে পাই দ্য ম্যান ইজ স্টিল অ্যালাইভ, উই ড্যাশ হসপিটালাইজ হিম সুন টু সেভ হিজ লাইফ। এখানে আমরা দেখতে পাই সাবজেক্ট উই এবং হসপিটালাইজ, এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে। যখন দেখবো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে, তখন সেখানে কিন্তু মডাল ভার্ব হবে। এখন মডাল ভার্ব কোনটা হইতে পারে, কি কি আছে আমরা একটু দেখে নিই। উপরে হ্যাড বেটার আছে, যে আমরা দেখতে পাই হ্যাড বেটার, তারপর হচ্ছে হ্যাভ টু আছে, তারপরে আর কি আছে, হ্যাড বেটার, হ্যাভ টু, উড রেদার আছে, এই যে উড রেদার। হ্যাঁ, তিনটা আছে। এখন কোনটা হবে? নর্মালি আমরা জানি উড রেদার বসে হচ্ছে দেন থাকলে। দেখি আমরা দেন সহ কোনো বাক্য আছে কিনা। ড্যাশ ইজ, এটাতে নাই, সিতে নাই, ওকে, ডিতেও নাই, ইতে তো থাকবে না, এফ নাম্বারে আছে কিনা, ওকে এফ নাম্বারে দেখতে হি রিজাইন দ্য পোস্ট দেন, এই যে দেন আছে, তার মানে এইখানে এফ নাম্বার কিন্তু উড রেদার হবে। আমরা এফ নাম্বারটা বলে ফেললাম, এফ নাম্বার শেষ। তার মানে উপরে কিন্তু উড রেদার হচ্ছে না। তাহলে আমাদের আর বাকি রইল কি, হ্যাভ টু, কই হ্যাভ টু আর না হয় হ্যাড বেটার, কোনটা হবে? হ্যাভ টু, হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো বসে মূলত বাধ্যবাধকতা বুঝাইতে। দেখি তো আমরা এখানে বাধ্যবাধকতা বুঝাচ্ছি কিনা। দ্য ম্যান ইজ স্টিল অ্যালাইভ, মানে লোকটা এখনো বেঁচে আছে। উই ড্যাশ হসপিটালাইজ হিম টু সুন টু সেভ হিজ লাইফ, তার জান বাঁচাইতে হলে তাকে হসপিটালাইজ করতে হবে। অবশ্যই এটা করতে হবে, এটা বাধ্যবাধকতা, রাইট? সো এখানে হ্যাভ টু হবে। আর উই এর সাথে হ্যাভ টু বসতে পারে, চেঞ্জ করার দরকার নেই। উই হ্যাভ টু হসপিটালাইজ হিম সুন টু সেভ হিজ লাইফ। ড্যাশ ইজ অনলি আর্লি, দেখো এখানে ভার্ব আছে, তার আগে সাবজেক্টের জায়গাটা খালি আছে। সো ইট অথবা দেয়ার বসবে। এখানে কি বলবে? ড্যাশ ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং। দেখো এখানে কোনো অবস্থান বোঝাচ্ছে না, তাই এখানে দেয়ার হবে না, ইট হবে। ইট ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং, একদম সকালেই। ওয়েন উই গেট ফ্রেশ এয়ার। সিতে চলে যাচ্ছি, মাই কাজিন ড্যাশ ইন সিঙ্গাপুর অ্যান্ড রেজড ইন আমেরিকা। দেখো যে এন্ডের আগে সাবজেক্ট আছে, মাই কাজিন, ভার্ব নেই, সো এখানে ভার্ব হবে ওয়াজ বর্ন। হ্যাঁ, আবার জায়গা না আছে, বেশিরভাগ ক্ষেত্রে স্থান থাকলেও কিন্তু কি হয়ে যায়, ওখানে ওয়াজ বর্ন হয়। মাই কাজিন ওয়াজ বর্ন ইন সিঙ্গাপুর, মানে আমার কাজিন সিঙ্গাপুরে জন্মগ্রহণ করছিল এবং সেখানে লালিত পালিত এবং আমেরিকা লালিত পালিত হয়েছিল। ডি নাম্বার চলে যাচ্ছি, ইউ ড্যাশ স্টার্ট ইউর জার্নি অ্যাট দিস মোমেন্ট দ্য রিভার। ওকে, দেখো সাবজেক্ট ইউ আছে, ভার্ব আছে স্টার্ট, মাঝখানে শূন্যস্থান আছে, দ্যাট মিনস হচ্ছে মডাল ভার্ব হবে। এখন মডাল ভার্ব আমাদের কি ছিল? উড রাদার আমরা বসাই ফেলছি, তারপর আমরা হ্যাভ টু বসাই ফেলছি, তাহলে আমাদের হ্যাড বেটার রয়েছে। আর হ্যাড বেটার মতো উপদেশ বা পরামর্শ বলতে আমরা একটু দেখে মিলে কিনা। ইউ হ্যাড বেটার স্টার্ট ইউর জার্নি অ্যাট দিস মোমেন্ট, তোমার জার্নিটা তোমার এই মুহূর্তে শুরু করা উচিত। দ্য রিভার ইজ কাম নাও, রিভারটা, নদীটা এখন শান্ত আছে। অ্যান্ড দ্য ওয়েদার ইজ অলসো গুড, আবহাওয়াটাও ভালো আছে। সো এখানে হ্যাড বেটার হবে। এরপরে চলে যাচ্ছি আমরা এই নাম্বারে, কামরুল ড্যাশ দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা কেমন? দেখো ডাবল শূন্যস্থান আছে, তাহলে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক হবে। এখন দেখো ইউনিভার্সিটি এক্সামটা কেমন, এটার কি গঠন জানতে চাইছো তুমি? মোটেও না, এটা আসলে তুমি সহজ কঠিন এই টাইপের কিছু হয়তো বুঝাতে যাচ্ছ, তাই এখানে কি হবে, ওয়ার্ডস লাইক। এবার দেখো এই যে নিচে উত্তর আছে, ইটস নট ইজি, মানে এটা সহজ না, দ্যাট মিনস হচ্ছে এটা আসলে অবস্থা জানতে যাচ্ছ, গুণাগুণ। সো এখানে ওয়ার্ডস লাইক হবে, ওয়ার্ডস দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট লাইক। ওকে, এফ নাম্বার চলে যাচ্ছি, মাই ফাদার ইজ ভেরি রিজিড, হি কান্ট টলারেট এনি টাইপ অফ কারাপশন। এটা আমরা বলে ফেলছি, হি উড রাদার রিজাইন দ্য পোস্ট দেন আছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে। ওকে ফাইন। জি নাম্বার চলে যাচ্ছি, দিস ইজ এ সুইমিং পুল সো ড্যাশ ইজ নো ফিশ হিয়ার। দেখো ভার্ব আছে, সাবজেক্টের জায়গাটা খালি আছে, সো এখানে ইট বা দেওয়ার হবে, উপরে ইট বসাই ফেলছে, এখানে দেওয়ার হবে। আবার দেখেন অবস্থান বুঝাচ্ছে, দেয়ার ইজ নো ফিশ হিয়ার, মানে মাছের কোনো এখানে অবস্থান নাই, মাছ অবস্থান করতে পারে। ওকে ফাইন। এরপরে এইচ নাম্বার চলে যাই, টিচার লার্নার্স ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ। দেখে এরপরে স্টুডেন্টস ইট লুক লাইক, এই লুকস যেহেতু বলে ফেলতেছে, তার মানে এখানে গঠন জানতে চাচ্ছে। হ্যাঁ, what does the national flowers of Bangladesh look like? ওকে, এখানে what does তো হওয়ার কথা না, এখানে হওয়ার কথা what do, এখানে কিন্তু does দেওয়া আছে, do হওয়ার কথা। what do the national flowers of Bangladesh like? ওকে ফাইন। এরপরে চলে যাই আই নাম্বারে, হিজ মেন্টালিটি ইজ সো মিন, হি ডাজন্ট ডিজার্ভ টু বি মাই এনিমি। ওকে, লেট অ্যালোন মাই ফ্রেন্ড, এটা কিন্তু আমরা অর্থ দিয়ে বুঝছি। হি ডাজন্ট ডিজার্ভ টু বি মাই এনিমি, সে আমার শত্রু হওয়ারও যোগ্যতা রাখে না।
লেট অ্যালোন মাই ফ্রেন্ড, বন্ধু হবে তো দূরের কথা। অর্থাৎ অর্থাৎ কোনো একটা মানুষের ক্যারেক্টার এতই মানে খারাপ যে তাকে তুমি শত্রুই বানাইবা না, আর বন্ধু বানাবা কোত্থেকে। ওকে ফাইন, যে নাম্বার চলে যাচ্ছি। মিস্টার আরিফ টুক এ লোন ফ্রম এ ব্যাংক বিফোর স্টার্টিং দ্য বিজনেস। হি রিপেইড দ্য লোন ড্যাশ হি মেড সাম প্রফিট ফ্রম দ্য বিজনেস। দেখো, হি রিপেইড দ্য লোন, সাবজেক্ট ভার্ব আছে, আবার দেখো শূন্যস্থান আছে, তারপরে হি মেড, আবার সাবজেক্ট ভার্ব আছে। দ্যাট মিনস হচ্ছে ক্লজ মার্কার হবে। এখন ক্লজ মার্কার উপরে কি আছে, এই যে এখানে আমরা দেখতে পাই অ্যাজ সুন অ্যাজ আছে, সো এখানে অ্যাজ সুন অ্যাজ হবে। হি রিপেইড দ্য লোন মানে লোনটা পরিশোধ করে দিবে যেই মাত্র হি মেড সাম প্রফিট ফ্রম দ্য বিজনেস, বিজনেস থেকে কিছু তোমার লাভবান হবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি তোমরা টপিকটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা, আমরা ইনশাল্লাহ তোমাদের কমেন্টের রিপ্লাই দিব। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।